হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আবার চলে এসেছি নতুন একটি ব্রেকফাস্টের রেসিপির ভিডিও নিয়ে। তো চলুন দেখে নিই রেসিপিটা তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন, এখানে আমি বাঁধাকপি গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, চিজ গ্রেট করে নিয়েছি, আর এখানে ব্ল্যাক পেপার ক্রাশ করে নিয়েছি। আর লাগছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস এগ। তো চলুন এগুলো সব একসাথে রেডি করে নিই। তো এখানে আমি একে একে সব এই বোলের মধ্যে নিয়ে নেব। লঙ্কাটা আপনাদের নিজেদের ঝাল অনুযায়ী দেবেন, কে কতটা পছন্দ করেন খেতে। চিজটা আমি এখানে পরে অ্যাড করব, আগে এগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন নুন। নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে এগুলো সব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি 2 মিনিট রেস্টে দেবো, যাতে নুনটা এর মধ্যে ভালো করে বসে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে নুনটা ভালো মতন বসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম। আমি এখানে 2টি ডিম অ্যাড করব। এবার ডিমটি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে ক্রাশ করে রাখা চিজগুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা ভালো করে গরম হোক, ততক্ষণ আমরা ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালো করে ফেটালে একটা ফ্লাফি টেক্সচার আসে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমের মিশ্রণটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই করে রাখবেন। ওকে ভালো করে স্প্রেড করে দেবো।
এটা লো ফ্লেমে খানিকক্ষণ কুক হবে। তো দেখতেই পাচ্ছেন এই সময় আমাদের ভেজিসগুলো সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ডিমটাও অনেকটাই হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, দিয়ে এটাকে আস্তে আস্তে করে এইভাবে রোল করে নেবেন। এখানে দুটো স্প্যাচুলা ইউজ করবেন যাতে ডিমটি ব্রেক না হয়ে যায়। একটু ভালো করে প্রেস করে এটাকে একটু ভেজে নেবেন। যারা একটু হেলদি খেতে চান তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আপনারা চাইলে বাটারেও করতে পারেন, আমি এখানে তেল ইউজ করেছি। এই পুরো রেসিপিটা আপনারা বাটারেও করতে পারেন। এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে অমলেট রেডি। এবার এটা আমরা সার্ভ করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে অমলেটটা কতটা সফট আর টেস্টি হয়েছে, ভীষণ সফট হয়েছে। তো এইভাবে বাড়িতে বানান, অনেস্টলি খুব টেস্টি হয়। আর এরকম একটি অমলেট খেয়ে অফিস যান বা যেখানেই যান খুব সহজেই লাঞ্চ অবধি একদম খিদে পাবে না, একদম পেট ভর্তি থাকবে। আর খুব হেলদিও, বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে, খুব টেস্টি হয়। একবার আমার কথায় বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আর কি কি রেসিপি আপনারা জানতে চান, দেখতে চান। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব যাতে নোটিফিকেশানে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।